তো আজকে একটু সন্ধেবেলায় আমার হাজব্যান্ডের সঙ্গে বেরিয়েছিলাম, একটু কিছু টুকিটাকি কেনাকাটি ছিল। আর তার সঙ্গে আমার বোন বলতে আমার কাকুর মেয়ে, ভীষণ কম বয়স, 30 হবে। তো ভীষণ সে অসুস্থ, দুটো বাচ্চার মা। অনেক দিন থেকেই শুনছিলাম যে তার ভীষণ শরীরটা খারাপ, আর আমরা কি একসঙ্গে মানুষ হয়েছি, তো দিয়ে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো তাকে দেখতে চলে গিয়েছিলাম। তো এই যে এটা আমার বোন, আর এটা আমার বোনের ছেলে। হ্যাঁ, তো সে দারুণ আমাকে লাগছে এখন তোমাকে চশমা চশমা পরে। পরিয়ে বলছে, মাসিমণি একেবারে আমি আর হিরো। তুমি চলো একটু লুঙ্গি ডান্স করি। তো তাই তার সঙ্গে চশমা পরলাম, অনেকক্ষণ তার সঙ্গে কাটালাম, প্রায় 1 ঘন্টা মতো। দিয়ে বলছে, মাসিমণি তুমি চশমা পরো, তোমাকে দেখি চশমা পরে কেমন লাগে। তা আমি বললাম ঠিক আছে, আমিও তোমার সঙ্গে একটু চশমা পরে নিই। চশমা পরে আর কি মানে ওই যে দুজনে সোফার মধ্যে বোনের বাড়িতে বসে বসে গল্প করলাম। সে অনেক দিন পর তার সঙ্গে দেখা, তার কত গল্প জমেছিল। সে আমায় জিজ্ঞেস করছে যে আমার ঈদ কেমন কেটেছে। তো আমি বললাম ঈদ তো ভালো কাটেনি। তো তারপরে সেখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে আমাদের ওয়াইবের মাঠে এই যে দেখছেন মেলা বসেছে। তো ভাবলাম মেলার মধ্যে ঢুকি বলে গাড়িটা পার্ক করে গেলাম, কিন্তু মেলা এখনও 15 তারিখ পর্যন্তই মাঠে থাকবে। তাই ভাবলাম আজকে অনেক দেরি হয়ে গেছে, মেলায় আর ঢুকবো না, ফিরে চলো দোকানের দিকে যাই। তো আমি আবার বেরিয়ে গেলাম, বেরিয়ে এই তো মানে আজকের ব্লগটা আমার খুব সিম্পল এবং সাধারণ। তো আজকে ব্লগে কোনো কিছুই রান্না বান্না কোনো কিছুই দেখানোর নেই, নর্মাল। একটু বাইরে গিয়েছিলাম, আমার বোনের ছেলের সঙ্গে একটু মজা করলাম। তা আমার বোনের খুব শরীর খারাপ, তাই দেখতে গিয়েছিলাম। তো তার বাড়িতেই ছোট্ট একটু ব্লগ, 1 মিনিট কিংবা 1.5 মিনিট। তার সঙ্গে আমি একটা নর্মাল মেসেজ দিতে চাই। আমরা জানি প্রত্যেকেই, মানে 26,000 যে চাকরি গেছে তাদের জন্য আমরা প্রত্যেকেই দুঃখিত, খুব দুঃখিত। মানে দুঃখের এটার কোনো ভাষা হয় না। তবে অনেকেই দেখছি ভিডিও বানাচ্ছে, বলছে এদের ওয়াইফদের কি হবে। আচ্ছা, যে ধরুন কোনো বিজনেসম্যানের সঙ্গে কোনো মেয়ের বিয়ে হয়েছে, দিয়ে তার হঠাৎ করে দেখা গেল তার বিজনেসটা ডাউন হয়ে গেছে, সে পথে বসে গেছে। তাই বলে কি তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যাবে? এটা তো হাজব্যান্ড ওয়াইফের নিয়ম না। হাজব্যান্ডের যদি খারাপ পরিস্থিতি আছে, তো তাকে, তার ওয়াইফকে তার পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, তাদের সিচুয়েশান প্রচুর খারাপ এখন হয়েছে। তো তার ওয়াইফকে তার সঙ্গে থাকতে হবে, তার মনের বল বাড়াতে হবে। তাকে এটা করতে হবে যে তার খারাপ পরিস্থিতি, তাকে আমি ছেড়ে দিয়ে চলে যাই। তাহলে তো এটা হাজব্যান্ড ওয়াইফের কোনো সম্পর্কই না। সম্পর্ক কি শুধু অর্থেরই হয়? সেটা কিন্তু হয় না। হ্যাঁ, প্রত্যেকে দুঃখিত। যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তারাও এতকাল আনন্দ করে সংসার চালিয়েছে, তাদের জন্যও দুঃখিত। আর যারা মেরিটের ভিত্তিতে এসেছে তারা তো অবশ্যই দুঃখিত। তাদের মানে তাদের দুঃখ প্রকাশ করার ভাষা নাই। তাই প্লিজ এই মেসেজটা দিবেন না যে মেয়েটির কী হবে। আরে এরকম অনেক অনেক মেয়ে মানে চুপচাপ থাকছে, হাজব্যান্ডের খারাপ পরিস্থিতি আসছে, তার সঙ্গে সঙ্গ দিচ্ছে। তো আমার এই ছোট্ট ভিডিও প্রত্যেকেই দেখবেন, আর কেমন হয়েছে কমেন্টস করবেন। আর আমার এই ভিডিওটা আজকে যেসব চাকরিহারা ভাই বোন তাদের জন্যে, তাদের জন্য আমার পুরো সমবেদনা। আমিও একটা সময় টেট পাস করেছি, করে দুটো টেট পাস করে কোনো জব পাইনি, আমি বসে আছি। তো কি করব বলুন, এখন তো আমার এজটাও চলে যাচ্ছে, আর তো কোনো এজই নাই। তো যাই হোক, যারা করে খাচ্ছিল তাদের সঙ্গে এটা খুব অন্যায় হয়েছে। আর যারা মেরিটের ভিত্তিতে এসছে তারা প্রত্যেকেই আল্লাহ বলুন, ভগবানের উপরে আস্থা রাখুন। হয়তো খানিকটা পরিস্থিতি খারাপ যাচ্ছে, কিন্তু নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। এখন আপনাদের খারাপ পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, জানি আপনাদের উপরে অনেক অনেক লোনের বোঝা আছে, সব কিছু বুঝতে পারছি যে আমরা সংসার জীবনে এসে সব কিছু বুঝছি, কিন্তু আপনারা মাথা ঠান্ডা রাখবেন আর মনের জোরটা হারাবেন না। নিশ্চয়ই আপনাদের সঙ্গে ভালো হবে। হয়তো কিছুটা সময় খারাপ যাবে, কিন্তু নিশ্চয়ই আপনাদের ভালো হবে। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন।